হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি জিকে প্রশ্ন ইম্পর্টেন্ট দেওয়া রইল এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমরা যখন এরকম নতুন ভিডিও আপলোড করি তোমাদের পাশে নোটিফিকেশন পৌঁছাবে। ঠিক আছে, তো বেশি না বক বক করে ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিনীত দেওয়ানি বিধির কথা বর্ণিত আছে? ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া আছে 45, 48, 44, 43। তো বন্ধুরা, আপনাদের উত্তর যদি আগে থেকে জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে 44 ধারা। ঠিক আছে, 44 ধারায়। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, ভারতের জাতীয় কংগ্রেসের 1906 সালে অধিবেশন প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল। অধিবেশনটি কোন শহরে হয়েছিল? ঠিক আছে, তো এখানে অপশানে দেওয়া আছে বোম্বে, মাদ্রাজ, কলকাতা, বেলগা। তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা শহরে। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, কত সালে বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটি নতুন রাজ্য গঠিত হয়েছিল? কত সালে বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটি নতুন রাজ্য গঠিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1960 সাল, 1982, 1966, 1978। তো এখানে রয়েছে কত সালে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 1960 সাল। ঠিক আছে, 1960 সাল। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে, ইঁদুর মারা বিষ কোন রাসায়নিক পদার্থ থাকে? ইঁদুর মারা বিষে কোন রাসায়নিক পদার্থ থাকে? তো এখানে অপশানে দেওয়া আছে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট, তারপরে আছে ক্যালসিয়াম হাইড্রাইড, তারপরে আছে বেরিয়াম সালফেট। তো এখানে সঠিক উত্তরটি হবে জিঙ্ক ফসফেট। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস। ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস। তো এখানে অপশানে দেওয়া আছে শিল্প, কৃষি, বন সম্পদ, তারপরে আছে উপরে একটিও নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে কৃষি। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে কৃষি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, নিচে কোন করটি কেন্দ্রীয় সরকারের আরোপ কর করে না? মানে নিচের কোন করটি কেন্দ্র সরকার আরোপ করে না? তো এখানে অপশানে দেওয়া আছে সম্পদ কর, আবগারি কর, শুল্ক, বিত্তকর, আয়কর। তো এখানে সঠিক উত্তরটি হবে বৃত্তিকর। ঠিক আছে, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে, কত সালে সর্বপ্রথম বঙ্গ সাহিত্য সম্মেলন হয়? কত সালে সর্বপ্রথম বঙ্গ সাহিত্য সম্মেলন হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1906 সাল, 1907 সাল, তারপরে দেওয়া আছে 1913 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1906 সালে। ঠিক আছে, 1906 সাল। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেওয়া আছে, ভারতের সংবিধানের প্রধান কর। ভারতের সংবিধানের প্রধান কর। তো এখানে অপশানে দেওয়া আছে এক নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব, বহুজাতিক নাগরিকত্ব, কোনোটি নয়। তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো তারপরে দেওয়া আছে, ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎসটি হলো।
ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎসটি হলো। তো এখানে অপশানে দেওয়া আছে কূপ ও নলকূপ, তাতে খাল, জলাশয়, সাগর ও মহাসাগর। তো এখানে সঠিক উত্তরটি হবে কূপ ও নলকূপ। ঠিক আছে, কূপ ও নলকূপ। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ কোথায় অবস্থিত? রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ কোথায় অবস্থিত? তো এখানে অপশন এতে দেওয়া আছে দেরাদুন, দিল্লি, পুনে, হায়দ্রাবাদ। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে দেরাদুন। দেরাদুন। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে নিচের কোনটি গঙ্গার বাম দিকের উপনদী? নিচের কোনটি গঙ্গার বাঁ দিকে উপনদী? তো এখানে অপশন দেওয়া আছে রামগঙ্গা, গোমতী, সোনা ও কোসি। তো এখানে সঠিক উত্তরটি হবে সোনা। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে সোনা। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে দেওয়া আছে তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তো এখানে অপশানে দেওয়া আছে সরোজিনী নাইডু, রাজেন্দ্র প্রসাদ, কালকা সিং, চক্রবর্তী রাজাগোপালচারী। তো এখানে সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে রামগড় বিষধারী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রামগড় বিষধারী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশনে দেওয়া আছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে রাজস্থান। রাজস্থান। তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার। অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার। রামগড় বিষধারী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কত? অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা কত? তো এখানে অপশানে দেওয়া আছে অপশান এ তে আছে 3, অপশান বি তে আছে 4, অপশান সি তে দেওয়া আছে 5, অপশান সি ডি তে দেওয়া আছে 7। তো এখানে সঠিক উত্তরটি হবে 5। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 5। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, 5। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ কাকে পরাজিত করেছিলেন? বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ কাকে পরাজিত করেছিলেন? তো অপশানে দেওয়া আছে রানা সং, ইব্রাহিম লোদি, বহুলুল লোদি, তাতে সিকান্দার লোদি। তো এখানে সঠিক উত্তরটি হবে রানা সং। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে রানা সং। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে আইন ই আকবরী এর লেখক হলেন। আইন ই আকবরী এর লেখক হলেন। তো অপশানে দেওয়া আছে আকবর, বীরবল, টোডরমল, তাতে আবুল ফজল। ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে হবে টোডরমল। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখককে? বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখককে? তো এখানে অপশানে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রনাথ লাল রায়। তো এখানে সঠিক উত্তরটি হবে দ্বিজেন্দ্রনাথ লাল রায়। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে শ্রীনগর শহরটি কোন নদীর তীরবর্তী? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে তীরবর্তী? তো এখানে অপশানে দেওয়া আছে মহানদী, সতদ্রুত, বিস্তা, চন্দ্রভাগা। তো এখানে সঠিক উত্তরটি হবে
সত্যি গুরুত্ব করতে হবে। কি দেওয়া আছে? বিস্তা বিস্তা বিস্তা, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতে প্যারিস বলে অভিহিত করা হয়। ভারতে প্যারিস বলে অভিহিত করা হয়। অপশানে দেওয়া আছে জয়পুরকে, আমেদাবাদকে, হায়দ্রাবাদকে, কানপুর। তো এখানে সঠিক উত্তরটি হবে জয়পুরকে। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে জয়পুরকে। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে যান। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে যান। এখানে অপশানে আছে 1940 সালে, 1945 সালে, 1941 সালে, 1942 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1942 সালে। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি ছিলেন। অপশানে দেওয়া আছে প্রতাপ সিং, মানব সিং, সংগ্রাম সিং, অমর সিং। তো এখানে সঠিক উত্তরটি হবে মানব সিং। ঠিক আছে, মানব সিং হচ্ছে রাইট অ্যান্সার। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন। তো অপশানে দেওয়া আছে 1টি, 2টি, 3টি, 4টি। তো এখানে সঠিক উত্তরটি হবে 3টি। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 3টি। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে কোন বছরে ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধিত্ব স্বাক্ষরিত হয়েছিল? কোন বছরে ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1807 সালে, 1809 সালে, 1811 সালে, 1813 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1809 সালে। 1809 সালে। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতের সংবিধানের কোন ধারায় ভারতের সুপ্রিম কোর্টের নিজের রায় পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করে? ভারতের সংবিধানের কোন ধারায় ভারতের সুপ্রিম কোর্টের নিজের রায় পর্যালোচনা করার জন্য ক্ষমতা প্রদান করে? তো এখানে অপশানে দেওয়া আছে ধারা 137, ধারা 140, ধারা 150, ধারা 138। তো এখানে সঠিক উত্তরটি হবে ধারা 137। ঠিক আছে, ধারা 137। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? তো অপশানে দেওয়া আছে জলপাই, বার্চ, উইলো, পাইন। তো এখানে সঠিক উত্তরটি হবে পাইন। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে পাইন। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। এরকম আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে।